আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মা ফাতেমার কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দাম্পত্য জীবনে সারা জীবন ঝগড়া বিভেদ লেগেই থাকে। যেদিন থেকে আমরা বিবাহ দাম্পত্য জীবন শুরু করেছি সেদিন থেকে আমাদের জীবনে সুখ শান্তি সব নষ্ট হয়ে গিয়েছে। এরকম চিন্তা ভাবনা আমাদের সকলের মনেই থাকবে, কিন্তু এরকম চিন্তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শপথ, আমাদের দাম্পত্য জীবনে ফাতেমা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে আমি কখনো রাগাইনি, আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগায়নি এবং সে আমার কখনো অবাধ্যতা হয়নি। যখনই আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাতেমার পিতা ব্যতীত ফাতেমার চেয়ে সত্যবাদী কাউকে আমি দেখিনি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হযরত ফাতেমার ন্যায় ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি এত বেশি নামাজ এবং ইবাদতে দণ্ডময় থাকতেন যার ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, কেন তুমি ওই ব্যক্তিকে নিজেকে আড়াল করে রাখলে? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। সেই উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিত্ব তো নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বললেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে, আর পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন, একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ সক্ষম হন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভু সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শ্রবণ করে বললেন, হে ফাতিমা, তুমি আমার শরীরের অংশ। হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারী গৃহের বাইরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয় ততক্ষণ তার বাহিরাগমনের কোনো আপত্তি নেই। কোনো প্রয়োজনে কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপনা করার অনুমতি আছে। আসমা বিন উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন আমি হযরত ফাতেমার পাশে উপস্থিত ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার গৃহে প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমা স্বর্ণের একটি গলার হার পরে আছে, যা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের অর্থ থেকে ক্রয় করেছিলেন। তৎক্ষণাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, মানুষ যেন বলতে না পারে মুহাম্মাদের কন্যা প্রতাপশালী বাদশাদের পোশাক পরিধান করেছে। তখন হযরত ফাতেমা গলার হার খুলে বিক্রি করে দিলেন, আর ওই অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে মুক্ত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে প্রবেশ করেন। তিনি দেখতে পেলেন যে হযরত আলী এবং হযরত ফাতিমা একসাথে বসে জাতা পিষে আটা বানানোর কাজে ব্যস্ত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্লান্ত? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ক্লান্ত ফাতিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে সম্বোধন করে বললেন, মেয়ে আমার, উঠে পড়ো। হযরত ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উঠে দাঁড়ালেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থানে গিয়ে বসলেন এবং হযরত আলীর সাথে আটা তৈরির কাজে সাহায্য করলেন।